নমস্কার, জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। অনেক দিন পরে ব্লগ দিচ্ছি, আর এই ভিডিওটা আমার এই আগের সোমবার অর্থাৎ এটা হলো 9 তারিখের ভিডিও। 9 তারিখে তুলে রেখেছিলাম, তারপর আর দেয়াই হয়নি। জানেন তো, এরকম পরিস্থিতিতে আমি কিন্তু কোনো দিনও পড়িনি, যেই পরিস্থিতিতে আজকে আমি আছি। একে পায়ের এই অবস্থা, পাটা পড়ে গিয়ে যে চোট লেগেছিল আগেই বলেছিলাম। তারপর তো 2-3 দিন আমার বিছানায় কেটেছে। তারপরে ভাবলাম যে না, বিছানায় থাকলে হবে না, আমাকে উঠতেই হবে। কারণ রান্নার জন্য যাকে রাখা হয়েছিল রান্না ঠিক মতন করছিল না। তো এইভাবে তো আর চলে না, না? তো 4-5 দিন পরে আমি নিজেই উঠলাম আর কি। হাজব্যান্ড আর কতই বা করবে, অনেক কিছু করে, বাইরের কাজ সামলাচ্ছে, নিজের ঘরের কাজ সামলাচ্ছে, এত তো সম্ভব নয়, তাই না? তারপরে ডাক্তারের সাথে কথাবার্তা বললাম, বলল যে ঠিক আছে, হালকা হাঁটতে পারবে, তবে পা ভাঁজ করা যাবে না। তো ওইভাবেই যতটা সম্ভব আমি করছি। তার মধ্যে পড়লাম আরেক বিপদে। বিপদটা হলো, মেয়ের হয়েছে প্রচণ্ড জ্বর। আর মেয়ের জ্বর সেরে উঠতেই হাজব্যান্ডের আর আমার একসাথে জ্বর। জ্বর মানে ভয়ঙ্কর জ্বর। এরকম জ্বরে আমি কোনোদিনও কাবু হইনি। আমার জ্ঞান তো এই প্রথম এইভাবে আমার জ্বর হলো। আমার জ্বর জারি সেরকম কোনো দিন হতোই না। আর সেই জায়গায় এসে এই রকম পরিস্থিতিতে মানে আমি কাবু হয়ে গেছি। ভাবতেই পারছি না যে আমার মতন মানুষকে ওইভাবে কাবু করে দেবে আর কি। তো যাই হোক, কী আর করা যাবে, প্রকৃতির নিয়ম, প্রকৃতির খেলা, সহ্য করতে হবে। এখন অনেকটা ভালো আছি, মানে আজকে যে ভয়েস দিচ্ছি এটা হচ্ছে 17 তারিখে। 17 তারিখে আজকে ভয়েস দিচ্ছি। আজকে অনেকটা রিলিফ আর কি, কিন্তু নাক টাক একদমই বন্ধ হয়ে আছে, চোখ দিয়ে অনবরত জল পড়ছে। যাই হোক, অসুখ বিসুখের কথা আর কত বলবো। মানুষের সমস্যা থাকবে, সমস্যাকে জয় করে ঘুরে দাঁড়াতে হবে। সেই দাঁড়ানোর শক্তিটুকুনি যাতে ভগবান আমাদের দেয়, সেটাই প্রার্থনা আর কি। তো এখন এই বসেছি সবজি কাটতে। এটা তো গত সোমবারের ভিডিও ছিল। গত সোমবার তো আমাদের নিরামিষ থাকে। তো সকালবেলা ছেলেমেয়েরা স্কুলে গেছিলো, তখন ওদের ভাত, ডাল, আলু ভাজা করে নিয়েছিলাম সকালেই। মোটামুটি 7:30টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন প্রায় 10টা-11টা মতন বাজে। এখন বসেছি আমি একটা নিরামিষ তরকারি করব। কী এমন তরকারি করলে পরে ছেলে মেয়ে সবাই খাবে, এই ভাবতে ভাবতে এই শীতের সবজিগুলো, ফুলকপি, ব্রোকলি, গাজর, আলু আর বিনস ছিল না, এই সব দিয়েই একটা সবজি করব ভাবছি। গতানুগতিক ওই আদা, তারপরে জিরে, ধনে, এগুলো মশলা আমি দিইনি। এটা করব আমি কাজু বাদাম, পোস্ত, একটু টমেটো, এইসব দিয়ে, আর একটু আদা দেবো, খালি জিরে ধনে দেবো না। এইভাবেই করছি। এই যে হাজব্যান্ড আমার জন্য গ্যাসটাকে নিচে নামিয়ে দিয়েছে যাতে আমি বসে কাজ করতে পারি। কিন্তু সমস্যা একটা হয়েছে, কি জানেন তো, বসে কাজ করি বা কতক্ষণ, বেশিরভাগই তো আমাকে দাঁড়িয়ে এটা আনতে হয়, ছুটে গিয়ে ওটা ধুতে হয়, হাতের কাছে এটা নিয়ে আসতে হয়। এই সমস্ত কাজই কিন্তু আমার একটু তো হাঁটাহাঁটি হয়ই, বসার সময়টুকুনি আর কোথায়। আর আমার যা রান্নাঘরের সাইজ, তাতে এইটা নামিয়ে আমার বরঞ্চ জায়গা একটু শর্টই হয়ে গেছে। এখনকার মতন রান্নাটা করে নিচ্ছি এইভাবেই। পরে ওর একটু কাজ ফ্রি থাকলে, পরে হাত খালি থাকলে আমি বলবো আবার ওপরে তুলে দিতে। তাই একটুখানি পনির ছিল গত শনিবারের, তো সেই পনিরটাও না গুঁড়ো করে আমি তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। যা আছে মুখে একটুখানি লাগলে ভালোই লাগবে। তো সাদা তেলে রান্নাটা করছিলাম। আর এই যেখানে টমেটো, আদা আর পোস্ত, এগুলো আর কাজু বাদাম, এগুলো সব বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে সবজিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে অল্প পরিমাণে জল দিয়ে দেবো। তরকারিটা খুব একটা ঝোল তো হবে না, মাখা মাখা মতন হবে। তো অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়া পর্যন্ত। নামানোর আগে একটুখানি মিষ্টি দেবো, একটু গরম মশলা দেবো। তবে হ্যাঁ, এর মধ্যে যদি একটু কাসুরি মেথি দেওয়া যেত, গন্ধটা আরও খুব সুন্দর আসতো। তো আমার কাছে কাসুরি মেথি শেষ হয়ে গেছে, সেই জন্য আর দিতে পারলাম না।
তবে তরকারিটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। ভাবিনি এত ভালো হবে। ছেলের খুব পছন্দ হয়েছে। আমাকে তো আরেকদিন বানানোর জন্য বলেও দিল, কিন্তু আফসোস এখনো পর্যন্ত বানাতে পারিনি। কবে বানাতে পারবো তারও কোনো ঠিক নেই। শরীরটা এত খারাপ, আমি একেবারে বিছানায় পড়া। এরকম অবস্থা আমার কোনোদিনও যায়নি যে আমি বিছানায় পড়ে আছি, উঠতেই পারছি না। তো যাই হোক, দেখি কবে রান্না করতে পারি। এর মধ্যে অবশ্যই করব। ফ্রিজ ভরা তরকারি সমস্ত কিছু রয়েছে, কিন্তু রান্না করতে পারছি না। এত খারাপ লাগছে। তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এরকম বিপদ আমাদের জীবনে যেন কারোর না আসে। একার সংসার, একা আছি, 4টে মানুষ, সুখে স্বাচ্ছন্দ্যে ঠিকই আছে, কিন্তু এরকম পরিস্থিতিতে নিজেদের লোক কাছাকাছি না থাকলে পরে খুব কষ্ট হয়। ভাবি কেউ যদি একজন থাকতো আশেপাশে, একটু যদি আমাকে সময় দিত, একটু যদি করে দিত 2-1টা দিন, তারপরে আবার সুস্থ হয়ে না হয় আমি করতাম। কিন্তু এরকমটা হবার নেই। এদিকে আমার শ্বশুর শাশুড়ি নেই, ওদিকে আমার বাবাও নেই, আছে শুধু মা। মার অবস্থাও খুব একটা ভালো নয়। বয়স হয়ে গেছে, সব কিছু ভুলে যায়। মাকেই এখন দেখে শুনে সামনে রাখতে হয়। মা আর তো এইসব পারবেই না। কি আর করা যাবে, এইভাবেই করছি। আর এদিকে ছেলে মেয়েরা হঠাৎ করে যেন বড় হয়ে গেছে। মেয়ে রুটি বানিয়ে দিচ্ছে, ছেলে দরকারি কাজ এটা সেটা যখন যেটা লাগবে ছুটে ছুটে যাচ্ছে, নিয়ে আসছে। এই কয়দিনে হঠাৎ করে ওরা বড় হয়ে গেল, আমার মা আর বাবা। আপনারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন, আপনারা ওদের আশীর্বাদ করবেন, ওরা যেন খুব ভালো মানুষ হয়। আজকের মতন এখানেই রাখছি। টাটা।